হরে কৃষ্ণা। আজকে আমাদের রাধা মাধবের হেসেলে মা ভগবানের জন্য রান্না করছে পাটিসাপটা, আর তার সঙ্গে আরো রয়েছে পুলি পিঠে আর চষি। তবে পুলি পিঠের রেসিপিটা তোমাদের সাথে পরের ভিডিওতে মা শেয়ার করবে। আজকে মা শেয়ার করছে পাটিসাপটার রেসিপিটা। ও মা, তাড়াতাড়ি রেসিপিটা বলে ফেলো। প্রথমে আমি নিয়েছি 3টে নারকেল। এবার খেজুর গুড়কে ছোট ছোট করে কেটে নারকেল কোড়ার সাথে ভালো করে মেখে নেব। হালকা আঁচে কড়াই গরম করে মাখিয়ে রাখা গুড় আর নারকেল কড়াইয়ে দিয়ে দিলাম। এবার কুড়িয়ে রাখা খোয়া ক্ষীর আর কয়েকটা গুড়ের সন্দেশ মিশিয়ে দিলাম। এরপর মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ধরে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে তলায় না লাগে। এবার আমাদের পুর রেডি। এবার একটা পাত্রে 2 কাপ ময়দা, 2 কাপ সুজি, 1.5 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ গুঁড়ো দুধ, স্বাদ মতো চিনি নিয়ে হালকা গরম জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিলাম। ব্যাটারটার ঘনত্ব এরকম হবে। মা এখানে আমুলের গুঁড়ো দুধ ইউজ করেছে, তোমরা নিজেদের মতন যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিলাম। ঢাকনা তুলে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দিলাম। আধ ঘন্টা পর ঢাকা সরালে ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর ফ্রাইং প্যানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে 1 হাতা ব্যাটার ঢেলে দিলাম। এবার হাতার পেছনটা দিয়ে ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দিলাম। 2-3 মিনিট পর কিছুটা পুর নিয়ে লম্বা করে দিয়ে দিলাম। এরপর এইভাবে খুন্তি দিয়ে মুড়িয়ে পাটিসাপটা রেডি করে ফেললাম। কি গো, হাত দিয়ে করছো কেন? ছ্যাঁকা খাবে যে। আরে না না, কিছু হবে না। এত বছর থেকে রান্না করছি তো, গরম ধরে ধরে অভ্যাস হয়ে গেছে। রেসিপিটা তো শিখিয়েই দিলে, এবার দাও দেখি আমি পারি কিনা। কর দেখি কতটা শেখাতে পারলাম। দেখো তো পারলাম কিনা। বাহ, খুব সুন্দর হয়েছে। আমার থেকেও ভালো হয়েছে তোরটা। যা, এবার ভগবানকে ভোগ লাগিয়ে দে। আজকের ভোগের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন শেষ, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।